এখন নামাজ ঠিকই পড়তেছি, কিন্তু নামাজ হইতেছে না কেন? আমি কয়েকটা কারণ এখানে বলবো। নামাজ হচ্ছে না কেন? নামাজ হয় না দেখে তো গুনাহ থেকে বিরত থাকতে পারতেছি না। নামাজ হয় না কেন? এই জন্য কয়েকটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নামাজ না হওয়ার মধ্যে অন্যতম একটা কারণ হলো নামাজ পড়ছি ঠিক, কিন্তু নামাজ ভুল হচ্ছে। নামাজ কি হচ্ছে? ভুল হইতেছে। আমি আপনি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে অসংখ্য ভুল। নামাজের মধ্যে ভুল থাকার কারণে এই নামাজ আসমানের উপরে উঠতেছে না। এই জন্য আমাকে আপনাকে গুনাহ থেকে বিরত রাখতে পারতেছে না। নামাজের ভুল হইতেছে। কিতাবের মধ্যে আসছে নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে সর্বপ্রথম যেই নামাজ ভঙ্গের কারণটা, সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভাঙ্গে যায়, নামাজ হয় না। নামাজ হয় না। আমি আপনি যেই নামাজ পড়তেছি, নামাজ ভাঙ্গার যেই 19টি কারণ কিতাবের মধ্যে লেখলো, এই 19টা কারণের মধ্যে সর্বপ্রথম যেই কারণটা লেখলো, সেই কারণটা হলো নামাজে অশুদ্ধ পড়া। আমি আপনি যেই কোরআন তেলাওয়াত করি নামাজের মধ্যে যেই তাসবিহগুলি পাঠ করি, এইগুলি যথাযথ হইতেছে না, ভুল হইতেছে। প্রথম নম্বরেই ফেল আমরা। বুঝতে পারছেন নামাজ কেন হইতেছে না? কপাল গুতাইতে গুতাইতে কপাল কালো হয়ে গেছে, কপালের মধ্যে দাগ হয়ে গেছে। কিন্তু বন্ধুগণ মনে রাখবেন, একটা রাকাতও, একটা সাজদাও আল্লাহর দরবারে কবুল হইতেছে না। সবকিছুর ছুটি আছে, কিন্তু নামাজের ছুটি নাই, ঠিক না? যে কোনো চাকরি করেন, চাকরির ছুটি আছে। আমরা ইমামতি করি, ঈদের পরে এক সপ্তাহ ছুটি কাটায় আসলাম। অনেকে কাজ কাম করে, কাজের ছুটি পাইছে, বেড়াইতেছে শ্বশুর বাড়িতে, এখানে সেখানে, কিন্তু সব কিছুরই ছুটি আছে, কিন্তু নামাজের কোনো ছুটি নাই। কি কন? নামাজের ছুটি নাই। যেখানেই থাকেন নামাজ পড়তে হবে। বাসায় থাকেন, কারখানায় থাকেন, ফ্যাক্টরিতে থাকেন, বেড়াইতে যান, ঘুরতে যান, যেখানে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আপনাকেও কাজে প্রমাণ করতে হবে দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ বড়। এই জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে যেখানেই থাকেন। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের কোনো ছুটি নাই। এই জন্য ইমাম সাহেব থাক আর না থাক, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের মতো 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি এই পবিত্র কোরআনে পাকের থেকে ছোট্ট একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ, আল্লাহ একেবারে নিশ্চিত করে বলতেছেন, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীল এবং ফাহেসা কাজ থেকে, সকল খারাপ কাজ থেকে নামাজ ওই নামাজিকে বিরত রাখে। নামাজ নামাজিকে সকল প্রকার অপরাধ থেকে, গুনার থেকে, খারাপ কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে। কার কথা? আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আল্লাহর কথা তো সবই সত্য, দুই একটা মিথ্যা কথা বলেন। কি কন? আল্লাহর কথা কোনো মিথ্যা নাই। আল্লাহ যেটা বলেন সেটাই সত্য, নবী যেটা বলেন সেটাই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ সকল প্রকার পাপাচার, গুনাহ এবং অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে নামাজ তার নামাজিকে বিরত রাখে। এখন আল্লাহর কথা তো সত্যই, 100% সত্য, কিন্তু আমরা দেখি তার উল্টা। সমাজের চিত্র আমরা দেখি উল্টা। আল্লাহ যেটা বললেন এটার বাস্তব রূপ আমরা দেখি না, আমরা দেখি উল্টা। আল্লাহ বললেন নামাজ পড়লে নামাজিকে নামাজ বিরত রাখে খারাপ কাজ থেকে, আর আমরা দেখি নামাজ পড়ে
বাইরে যে সুদ খায়, মসজিদে দেখি সামনের কাতার সে এসে বৈশা থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? সামনের কাতারে নামাজ পড়ে, বাহিরে যায় আগে এই লোকটা সুদ খায়। সামনের কাতারে দেখি নামাজ পড়ে, বাহিরে যায় আবার দেখি ওই লোকটা ঘুষ খায়। সামনের কাতারে নামাজ পড়ে, আবার বাহিরে যায় দেখি মাপে ওই লোকটা ভেজাল করে, কম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? সামনের কাতারে নামাজ পড়ে, আবার দেখি স্ত্রী তার যুবতী মেয়ে বেপরদায় ঘোরাফেরা করে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, আর আমরা দেখি নামাজ পড়ে ঠিক সামনের কাতারে, কিন্তু খারাপ কাজের ক্ষেত্রেও সামনের কাতারে থাকে। তাইলে হয়তো আল্লাহর কথা মিথ্যা হবে, না হলে নামাজ হয় না, দুইটার একটা হবে, ঠিক না? আল্লাহর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আল্লাহর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কথা 100% সত্য। তাহলে বোঝা গেল যেই নামাজিকে খারাপ কাজ থেকে বিরত রাখে, যেই নামাজিকে গুনার কাজ থেকে বিরত রাখে, মনে হয় সেই নামাজ আমি আপনি পড়তে পারি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজ হয় নাই। নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজ কবুল হয় নাই। নামাজ কবুল না হওয়ার কারণে এই জন্য নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে না। নামাজও পড়ি, খারাপ কাজও করি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, মানুষ ঠকায়, নামাজও পড়ি, যত আকাম কুকাম আছে সব করি। তাহলে বোঝা গেল যেই নামাজ পড়া দরকার ছিল সেই নামাজ আমরা পড়তে পারি নাই। আমাদের নামাজ এক রাকাত নামাজও কবুল হয় নাই। যদি নামাজ কবুল হইতো তাহলে গুনাহ থেকে বাঁচতে পারতাম, বিরত থাকতে পারতাম। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যেই নামাজ পড়লে নামাজিকে বিরত রাখে গুনাহ থেকে, সেই নামাজ পড়া দরকার। এখন নামাজ ঠিকই পড়তেছি, কিন্তু নামাজ হইতেছে না কেন? আমি কয়েকটা কারণ এখানে বলবো। নামাজ হচ্ছে না কেন? নামাজ হয় না দেখে তো গুনাহ থেকে বিরত থাকতে পারতেছি না। নামাজ হয় না কেন? এই জন্য কয়েকটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নামাজ না হওয়ার মধ্যে অন্যতম একটা কারণ হলো নামাজ পড়ছি ঠিক, কিন্তু নামাজ ভুল হচ্ছে। নামাজ কি হচ্ছে? ভুল হইতেছে। আমি আপনি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে অসংখ্য ভুল। নামাজের মধ্যে ভুল থাকার কারণে এই নামাজ আসমানের উপরে উঠতেছে না। এই জন্য আমাকে আপনাকে গুনাহ থেকে বিরত রাখতে পারতেছে না। নামাজের ভুল হইতেছে। কিতাবের মধ্যে আসছে নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে সর্বপ্রথম যেই নামাজ ভঙ্গের কারণটা, সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভাঙ্গে যায়, নামাজ হয় না। নামাজ হয় না। আমি আপনি যেই নামাজ পড়তেছি, নামাজ ভাঙ্গার যেই 19টি কারণ কিতাবের মধ্যে লেখলো, এই 19টা কারণের মধ্যে সর্বপ্রথম যেই কারণটা লেখলো, সেই কারণটা হলো নামাজে অশুদ্ধ পড়া। আমি আপনি যেই কোরআন তেলাওয়াত করি নামাজের মধ্যে যেই তাসবিহগুলি পাঠ করি, এইগুলি যথাযথ হইতেছে না, ভুল হইতেছে। প্রথম নম্বরেই ফেল আমরা। বুঝতে পারছেন নামাজ কেন হইতেছে না? কপাল গুতাইতে কপাল কালো হয়ে গেছে, কপালের মধ্যে দাগ হয়ে গেছে। কিন্তু বন্ধুগণ মনে রাখবেন, একটা রাকাতও, একটা সাজদাও আল্লাহর দরবারে কবুল হইতেছে না। কেন কবুল হইতেছে না? নামাজ শুদ্ধ হইতেছে না, পড়াই তো শুদ্ধ হইতেছে না। এখন বলবেন হুজুর পড়া শুদ্ধ না হইলে কি করব? শিখতে পারি নাই, এখন পড়া শুদ্ধ না হলে, নামাজ না হলে কি করব? এই কথা কি আল্লাহর কাছে চলবে? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দান করেছেন। কত সুযোগ আমাকে আপনাকে দান করেছেন। আমি আপনি কেন নামাজটা ঠিক করলাম না? কেন সূরা কিরাতগুলি ঠিক করলাম না? এটার দায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দিলে চলবে না। নিজের দায় নিজে বহন করতে হবে। কত সুযোগ আল্লাহ দিছেন। নামাজ শিখতে কি এত কিছু লাগে?
5টা সূরা দরকার, তাশাহুদ দরকার, দুরূদ শরীফ দরকার, দোয়া মাসুরা দরকার, এই তো বড় বড় জিনিসগুলি। আর বাকি তো সহজ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা আবার কে না পারে? সবাই পারে। কিন্তু 5টা সূরা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এই তো নামাজে লাগে, তাই না? ও বন্ধুগণ আমার, দুনিয়ার এত কিছু তুমি শিখলা, দুনিয়ার কত বড় বড় বই মুখস্থ করলা, দুনিয়ার কত কিছু তুমি শিখতে পারলা, কিন্তু এই কয়েকটা সূরা, 5টা সূরা, তাশাহুদ, দোয়া মাসুরা, দুরূদ শরীফ, এইগুলি তুমি শিখতে পারলা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর জবাব দেওয়ার কোনো উপায় নাই। এই নামাজ হইতেছে না, নামাজ আমাদেরকে ফিরাই রাখে না কেন? নামাজ শুদ্ধ হইতেছে না। আমি যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আমার তেলাওয়াত শুদ্ধ নাই, নামাজের মধ্যে তাসবিহগুলো শুদ্ধ হইতেছে না, এই জন্য আল্লাহর দফতরে, আল্লাহর দরবারে কবুল হইতেছে না। তাহলে আমরা কারণ পাইছি নামাজ কেন কবুল হয় না। আল্লাহ বলছেন নামাজ নামাজিকে গুনার কাছ থেকে বিরত রাখে। আমরা দেখি গুনার কাছ থেকে বিরত রাখে না। নামাজ সামনের কাতারে পড়ি, গুনার ক্ষেত্রে গুনার কাছে সামনের কাতারেই যাই। নামাজ সামনের কাতারে পড়ি, আবার সুদ খাই সামনের কাতারে, ঘুষ খাই সামনের কাতারে, মানুষ ঠকাই সামনের কাতারে, মানুষদেরকে মাপে কম দেই, আবার স্ত্রীকে বেপরদায় ছাইড়া দেই, গুনার মধ্যে আমরা জর্জরিত, আবার নামাজও সামনের কাতারে পড়ি, নামাজ কবুল হইতেছে না। 1 নম্বর কারণ বলছিলাম, নামাজ শুদ্ধ হইতেছে না। নামাজ শিখি নাই, নামাজ শিখি নাই, ছোট সময় শিখি নাই। বাবা মার দোষ দিলেন, বাবা মা মাদ্রাসায় পড়ায় নাই, নামাজ শিখায় নাই। ও বন্ধুগণ আমার, বাবার ঘরে দোষ দিয়া বাচ্চা গেলেন। কিন্তু এই যে রমজান মাসটা গেল, একটা মাস আপনি অবসর ছিলেন, কাজ কাম কম ছিল, আপনি কেন ইমাম সাহেবের কাছে আসলেন না? কেন একজন আলেমের কাছে যায় নামাজ শিখলেন না? জোরে কোন কথা ঠিক কিনা? সুযোগ ছিল, কিন্তু আপনি শিখেন নাই। অপরের ঘরে দোষ দিয়ে লাভ নাই, দোষ নিজের। দোষ কে? নিজের ঘরে রাখতে হবে। আল্লাহর নবী কত সুযোগ দিছেন, কত লোক দেখাইছেন। আল্লাহর নবী হাদিসের বলছেন, একটা কোরআন যদি পড়বান্দা একটা হরফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফের পরিবর্তে 10টা নেকি দান করবেন। কয়টা নেকি? 10টা নেকি দান করবেন। আবার রমজান মাসে 70 গুণ বাড়াই দিচ্ছেন। নবী কত অফার দিচ্ছেন, তারপরেও তোমরা কোরআন শিখলা না, পড়া শিখলা না। ও বান্দারা, ও নবীর উম্মতেরা, শেখ উম্মতেরা, কোথায় যাইবা? এই দোষ কারে দিবা? নিজের দোষ নিজের ঘরে দাও। এত অফার পাওয়ার পরেও যদি তোমাকে বলা হইতো অমুক ব্যবসায় যদি যাও, সকাল 6টা বাজে যদি যায়া ওইখানে শরিক হইতে পারো, 1 টাকায় 10 টাকা লাভ, 1000 টাকায় 10,000 টাকা লাভ পাইবা। যদি কেউ অফার দিত সকাল 6টা বাজে 5টা বাজে যদি নারায়ণগঞ্জে ওইখানে যাও, 5 নম্বর ঘাটে গেলে 1000 টাকা ইনভেস্ট করলে 10,000 টাকা লাভ হবে। আমার মনে হয় এই বন্দরের একটা পুরুষ মানুষও বাড়ি পাওয়া যাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? 1000 টাকা ব্যবসায় লাগাইলে 10,000 টাকা লাভ হবে। একটা মানুষও বন্দরে থাকতো না, বাড়িতে থাকতো না, 5টা বাজার আগেই নারায়ণগঞ্জে 5 নম্বর ঘাটে যাইয়া হাজির হয়ে যাইতো। 1000 টাকায় 10,000 টাকা লাভ। আমার নবী এত সুন্দর অফার দিয়েছেন, একটা হরফ পড়লে 10টা নাকি পাওয়া যাবে। কিন্তু উম্মতেরা এই হরফ পড়লো না, এই কোরআন পড়া শিখলো না, সূরা কিরাত শিখলো না, নামাজ পড়াটাও শিখলো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই তো নামাজ আমাকে আপনাকে, এই নামাজ গুনার থেকে ফিরাইতেছে না, গুনার থেকে ফিরায় না। এক লোক নামাজ পড়তেছে, কিতাবের মধ্যে ঘটনা আসছে, আবু হুজাইফা ইবনে ইয়ামান, আবু হুজাইফা ইবনে ইয়ামান আল্লাহর নবী সাহাবী। এই আবু হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা গেলেন, মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। দেখলেন একটা লোক নামাজ আদায় করতেছে, এক লোক নামাজ আদায় করতেছে। উনি নামাজ দেখে ওনার কাছে কেমন যেন লাগলো। উনি বসে আছেন, নামাজ শেষ হয়েছে, জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি যে নামাজ পড়ছেন এইভাবে নামাজ কত বছর পড়েন? আবু হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ভাই রে এইভাবে কতদিন নামাজ পড়েন? ওই লোকটা উত্তর দিতেছে, ভাই
আমি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ আদায় করতেছি। 40 বছর পর্যন্ত আমি এইভাবে নামাজ আদায় করেছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, 40 বছর নয়, যদি 40,000 বছর পর্যন্ত 40,000 বছর পর্যন্ত যদি নামাজ পড়ো, তোমার নামাজ আসমানে যাবে না, আসমানের উপরে তোমার নামাজ উঠবে না, আল্লাহ কবুল করবেন না। এইভাবে তো নামাজ পড়ে না। আমরা নবীর সাহাবী, নবী আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন হাতে কলমে। এইভাবে নামাজ পড়ে না। আমার থেকে দেখো নামাজ কিভাবে পড়তে হয়। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেইভাবে নামাজ পড়ি। নবী যেইভাবে নামাজ পড়েন এইভাবে নামাজ সাহাবাদেরকে শিখাইছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুযায়ফা তো ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আমি নবীর থেকে নামাজ শিখেছি, দেখো নামাজ কিভাবে পড়তে হয়। উনি নামাজ পড়া দেখাইলেন, এইভাবে নবী নামাজ পড়ছেন, আমাদেরকে এইভাবে নামাজ পড়া শিখাইছেন। এইভাবে নামাজ পড়বা, তুমি যেইভাবে নামাজ পড়ছো, শুধু 40 বছর নয়, 40,000 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আমাদের অবস্থা তো এমনই, কি কন? আমাদের অবস্থা এমনই, কারো 40 বছর, কারো 50 বছর হয়ে গেছে। কিভাবে নামাজ পড়া দরকার, নামাজের নিয়ম কানুন, কায়দা কানুন আমরা অনেকেই জানি না। জোরে কোন কথা ঠিক কিনা? শিখতেও রাজি না। ইমাম সাহেবের কাছে এসে জিজ্ঞাসা করব মনে করে, হুজুরের কাছে যদি জিজ্ঞাসা করি, হুজুর এইটা আমার একটু শিখাই দেন, হুজুরে যাই না ফেলবে, আমি নামাজ পারি না, আমি সূরা পারি না, আমি তাশাহুদ পারি না, হুজুর আবার যাই না ফেলবে, শরমের কথা। এই জন্য শরমে হুজুরের কাছেও যাইতে রাজি না। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুরের কাছেও যাইতে রাজি না, যাই না ফেলবে। আরে হুজুর তো জানেই, হুজুর শরম দিব আপনারে? হ্যাঁ, ইমাম সাহেবকে শরম দিব আপনারে? কোনোদিনও শরম দিত না। আপনি যান, কাছে যান, আপনাকে কত আদর করে, আপনার মহব্বত করে, ভালোবাসা দিয়ে আপনাকে নামাজ শিখাবে। আসেন না কেন? 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে যাইতেছে, কিভাবে নামাজে দাঁড়ায়। মুসল্লি নামাজে দাঁড়ানোই জানে না। তোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে দাঁড়ায় নামাজে, এই নামাজে দাঁড়ানোর নিয়মই জানে না। নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর নিয়ম হলো 2টা পাও সমান থাকবে, আঙ্গুলগুলি মিলা থাকবে, পাও 2টা সমান থাকবে। সে দাঁড়ায় নামাজের মধ্যে ভেসালের মতো, চিনেন না ভেসাল? 2 দিকে 2 মাথা চলে গেছে, সে দাঁড়ায় পাও 2টা 2 দিকে দিয়ে এইভাবে দাঁড়ায় গেছে। নামাজে কিভাবে দাঁড়ায়? 50 বছর হয়ে গেছে বন্ধু, 40 বছর তোমার জীবনে হায়াত শেষ হয়ে গেছে, নামাজে কিভাবে দাঁড়ায় এটাও মুসল্লি জানে না। তাহলে তোমার নামাজ কিভাবে গুনাহ থেকে তোমাকে বাঁচাবে, ফিরাইবে? সেই নামাজ, যেই নামাজ গুনাহ থেকে বান্দাকে বাঁচায়, গুনাহ থেকে ফিরায়, সেই নামাজ তো তুমি এখনো পড়তে পারো নাই। তুমি তো নামাজে দাঁড়ানোই শিখো নাই। ধরে কোন কথা ঠিক কিনা? 40 বছর, 50 বছর হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু কিভাবে বান্দা রুকু করে, রুকুর নিয়ম এসে জানে না। রুকুর নিয়ম জানে না। রুকুতে যায়, মাথা উপর দিকে রয়েছে এইভাবে। রুকুতে যাওয়ার নিয়ম কি? রুকুতে যাওয়ার নিয়ম হলো একবারে মাথা, পিঠ এবং কোমর, মাথা, পিঠ, কোমর একবার সমান থাকবে। একটু প্র্যাকটিস করা লাগে, আর একজনের দেখানো লাগে, ভাই আমি রুকু করতেছি, দেখেন তো আমার রুকুটা হইতেছে কিনা। একবারে পাশে একজন দাঁড়াইলে ভুল ধরতে পারবে, মাথা কি নিচে চলে গেল না মাথা উপরে রইল, কোমর কি নিচে গেল না উপরে রইল, নিজেরটা নিজে বোঝা যায় না প্রথমে। একজন দেখলে বলতে পারবে তোমার এখানে সমস্যা, একটু উঁচা করে দিল, সমান করে দিল। ও বন্ধু, 50 বছর হায়াত চলে গেল, কিভাবে রুকু করে তাও তুমি শিখলা না। কিভাবে সেজদা করতে হয়, বান্দা তোমার 50 বছর হায়াত শেষ হয়ে গেছে, তাও তুমি জানো না। সিজদায় যায় কোনো মতে, কিভাবে সেজদা করবে তাও জানে না। সেজদায় যাইতেছে কোনো মতে, সেজদা যায় উঠে, যায় ওঠে, নামাজ পড়তেছে, কিন্তু জিজ্ঞাসা করলে সেজদা কিভাবে সঠিক নিয়ম জানে না। ও বন্ধুগণ আমার, সেজদায় যাওয়ার সময় আঙ্গুলগুলি মিলিত থাকবে, এইভাবে আঙ্গুলগুলি মিলিত থাকবে। আমরা কি করি?
যেমন পারি জমিনের মধ্যে রাখি। আঙ্গুলগুলি মিলিত থাকবে, দুইটা হাতের মধ্যে স্বাভাবিক ফাঁকা রাখতে হবে এবং সেজদার সময় এই কোনোই দুইটা ফাঁকা থাকবে, এই হাঁটুর সাথে লাগবে না। অনেকে সেজদায় যায় একবারে হাঁটুর সঙ্গে কোনোই লাগাই দেয়, লাগবে না। এটা সুন্নত তরিকা না। সুন্নত নিয়ম হলো এটা হাত মাটিতে থাকবে আর দুই কোনোইটা ফাঁকা থাকবে। হাদিসে আছে সেজদা এমন ভাবে দিবে যেন ওই ভিতর দিয়ে একটা ছাগলের বাচ্চা আসতে যাইতে পারে, এমন ফাঁকা থাকবে। বন্ধু তুমি সেজদা দিছো একেবারে মহিলাগোর মতো, একেবারে জীর্ণ শীর্ণ হইয়া মাটির সাথে মিলা সেজদা দিচ্ছ। আরো কতভাবে সেজদা দেয়। তুমি নামাজ পড়ো 40-50 বছর হয়ে গেল, কিভাবে হাতটা কানের কাছে উঠাইতে হয় তুমি তাও জানো না। একজনে কান ধরে এমনি টান দেয় আল্লাহু আকবার, আর একজনকে আল্লাহু আকবার। কতজন কত স্টাইলে। সুন্নত তরিকা হলো আল্লাহু আকবার, হাতের পাতা দুইটা সামনের দিকে থাকবে আর এইভাবে হাতটা একটু পিছন দিকে নিয়ে আল্লাহু আকবার। আর তুমি কান ধরতেছো, এমন করতেছো এমন করতেছো, সুন্নত তরিকায় নামাজ হইতেছে না। এই জন্য তোমার নামাজ তোমাকে এই গুনাহ থেকে ফিরাইতে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে মানুষ, তোমার হায়াতের অর্ধেক শেষ হয়ে গেল কিভাবে ওযু করে, অনেক মানুষ তাও জানে না। ওযুতে যদি জিজ্ঞাসা করি কয়টা ফরজ, ওযুর ফরজগুলিও সে বলতে পারে না। আছে না কি কন? আমি দেখি ওযুখানায় এক মুসল্লি ওযু করতেছে, ওযুই হইতেছে না। কোন অঙ্গের পর কোন অঙ্গে ধুবে এটাই জানে না। আবার ওযু করছে একজন, এইখানে ধোয়া হয় নাই, হাত ধুইছে কিন্তু কুনুর এইখানে শুকনা রয়েছে, কুনুর এইখানে শুকনা রয়েছে, সে জানেও না। এইভাবে নামাজ পড়তেছে। তাহলে তোমার নামাজ কিভাবে হবে? আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ থেকে বিরত থাকবে, বিরত রাখবে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। তোমার তো ওযুই হয় নাই, কিভাবে ওযু করে তুমি তাও জানো না, তাহলে এই নামাজ তো নামাজ হয় নাই। আবার নামাজে ভুল রয়ে গেছে। যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে সেই নামাজ তুমি পড়তে পারো নাই, সেই নামাজ পড়তে পারো নাই। তাহলে একটা কারণ আমরা পাইলাম, যেই নামাজ গুনাহ থেকে বিরত রাখে সেই নামাজ আমরা পড়তেছি, সেই নামাজ হইতেছে না। না হওয়ার কারণ কয়টা পাইলাম? একটা কারণ পাইলাম। এই কারণটা হলো যে নামাজ সঠিক হইতেছে না। নামাজ কি হইতেছে না? সঠিক হইতেছে না। নামাজের মধ্যে ভুল হয়ে যাইতেছে, ওযুর মধ্যে ভুল হয়ে যাইতেছে, নামাজে দাঁড়ানোর মধ্যে ভুল হইতেছে, রুকুর মধ্যে ভুল হইতেছে, সেজদার মধ্যে ভুল হইতেছে। এই ভুলের কারণে নামাজ হইতেছে না। আর এই জন্য নামাজ আমি ঠিকই পড়তেছি কিন্তু নামাজ গুনাহ থেকে আমাকে বাঁচাইতে পারতেছে না, ফিরাইতে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক নম্বর কারণ। 2 নম্বর আর একটা কারণ হলো নামাজ পড়তেছি ঠিক, নামাজ পড়তেছি ঠিক কিন্তু নামাজের মধ্যে খুশু নাই। নামাজের মধ্যে কি নাই? খুশু নাই। জিজ্ঞাসা করুন হুজুর খুশু আবার কি জিনিস? খুশু হলো একাগ্রতা, ভয়, আল্লাহর ভয়, মনোযোগ, এর নাম খুশু। আমি যে নামাজে দাঁড়াইছি আমার মনোযোগ থাকবে, আমি যে নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে দাঁড়াইছি। আল্লাহর নবী বলছেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি ইবাদত করবা, তুমি নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা মনে করবা তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন আমি আল্লাহ, আমাকে তুমি দেখতাছো। বান্দারে এই পর্যায়ে যদি তুমি না পৌঁছতে পারো তাহলে অন্তত মনে রাখো ওয়াইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এমন পর্যায়ে তুমি পৌঁছতে না পারো যে আমাকে তুমি দেখে দেখে নামাজ পড়তেছো, এই পর্যায়ে যাইতে পারো নাই, অন্তত তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে দেখতেছি। তুমি নামাজ পড়তেছো, আমি আল্লাহ তোমার দিকে তাকাই রয়েছি, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আমরা যখন সেজদায় যাই আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই। কোথায় সেজদা দেই? ধরে কথা কন, কোথায় সেজদা দেই? আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছি, তাহলে আল্লাহ আমার সামনে, আল্লাহর পায়ে আমি সেজদা দিতেছি, আল্লাহ আমাকে সরাসরি দেখতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি যে নামাজ পড়তেছি, আমার অন্তরে সেই ভয়টা তো থাকা দরকার ছিল যে আমি নামাজ পড়তেছি, হে আল্লাহ তো আমার দেখতেছে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকা, এর নাম হলো খুশু।
আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, আপনি যদি কোনো কারণে আদালতে গেছেন, কাঠগড়ায় উঠছেন, ম্যাজিস্ট্রেট আপনার সামনে, জজ আপনার সামনে, আপনি তার সামনে কাঠগড়ায় উঠছেন, তখন আপনার অবস্থা কেমন হবে? আপনি ভয়ে জীর্ণশীর্ণ হয়ে রয়েছেন, ম্যাজিস্ট্রেটের সামনে আপনার পাও চুলকায়, হ্যাঁ এখানে চুলকায়, আপনি চুলকাইতেছেন না, ম্যাজিস্ট্রেটের সামনে কিভাবে চুলকায়? আসামির মতো একেবারেই নীরব নিস্তব্ধ দাঁড়ায় আছেন, কোনো লড়াচড়া নাই, কোনো শব্দ নাই, নিশ্চুপ দাঁড়ায় আছে ম্যাজিস্ট্রেটের সামনে। ও বন্ধুগণ আমার, ম্যাজিস্ট্রেটের চেয়ে বড় ম্যাজিস্ট্রেট হলেন আল্লাহ। সেই আল্লাহর সামনে দাঁড়ায়া আমি যখন নামাজ পড়ি, তখন আমার অন্তরের মধ্যে ভয় নাই। আসেনি ভয়? আছে। এক ঘটনা মনে পড়ে গেল, এক হুজুরে এশার নামাজ কয় রাকাত পড়ছে খেয়াল নাই, বুঝলে গেছে। হয় না এমন মাঝে মধ্যে? ইমাম সাহেবের মাঝে মধ্যে ভুল হয়ে যায়, অনেকে এটা আবার নিয়ে সমালোচনা করে রাস্তাঘাট চার দোকানে, হুজুরে ভুল হয়ে গেছে নামাজের মধ্যে। হুজুরের তো ভুল হইতে পারে। একদিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ভুল করে ফেলছেন। আসরের নামাজে 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ছেন। কয় রাকাত পড়ছেন? 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ে ফেলছেন। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, কুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজ কি আল্লাহ 1 রাকাতকে কমায় দিছে নাকি আপনি ভুলে গেছেন? কয় কি হয়েছে? কয় নামাজ তো ভুল হয়ে গেছে, 3 রাকাত হয়েছে। আরে কি কয় 3 রাকাত হয়েছে? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো 3 রাকাত হয়েছে, 1 রাকাত কম পড়ছেন। কুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা মনে করছেন নাকি নামাজ নবী ভুলে গেলেন, ভুল হয়ে গেল, নাকি নামাজ আল্লাহ 1 রাকাত কমাই দিয়েছেন যে নবী 3 রাকাত নামাজ পড়ছেন, পরে আবার ঠিক করে পড়ছেন। তাহলে যেই নবীর উপর কোরআন নাযিল হয়েছেন, এই নবীর নামাজের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক না? মানুষ না? কি কন? ইমাম সাহেবের নামাজ ভুল হয়েছে, 4 দোকানে যায় শুরু হয়ে গেছে, হুজুরের নামাজ ভুল হয়ে গেছে। এশার নামাজে হুজুরের নামাজ খেয়াল নাই কয় রাকাত পড়ছে, সালাম ফিরাইয়া হুজুরে জিজ্ঞাসা করে, এই ভাইরা নামাজ কয় রাকাত পড়লাম? তার সন্দেহ লাগতেছে, 3 রাকাত পড়লাম না 5 রাকাত পড়লাম, সন্দেহ লাগতেছে। এখন জিজ্ঞাসা করে, ভাইরা নামাজ কয় রাকাত পড়লাম? এখন কেউ কথা কয় না, খেয়াল রাখে নাই তো, অনেক মুসল্লি এদিক ওদিক মন রয়েছে। একজনে ফট করে এক যুবককে উঠে কয়, হুজুর নামাজ তো 3 রাকাত পড়ছেন, নামাজ 3 রাকাত পড়ছেন। কয় কেমনে বুঝলা তুমি 3 রাকাত পড়ছো? তোমার কি মনে আছে? তুমি খেয়াল করছো ভালো করে? কয় হ্যাঁ হুজুর, নামাজ তো 3 রাকাত পড়ছেন। কয় কেমনে বুঝলা তুমি? কয় হুজুর, আমি প্রতিদিন ব্যবসা বাণিজ্য করি, আসার নামাজ জামাতে এসে পড়ি, আমার এই মার্কেটে 4টা দোকান আছে। কয়টা দোকান? আমার এই মার্কেটে 4টা দোকান আছে হুজুর। 4 রাকাত নামাজ পড়তে পড়তে আমি 4টা দোকানের হিসাব ক্লিয়ার কইরা ফেলাই। আজকে হুজুর আমি হিসাব করতে করতে 3টা ক্লিয়ার করছি, আর একটা বাকি আছে হুজুর, আপনি সালাম ফিরাই দিছেন। আমার যেহেতু 3টা দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে হুজুর, আপনার বুঝলাম নামাজ 1 রাকাত কম পড়ছেন, এই জন্য একটা দোকানের হিসাব করতে পারিনি। এই তো আমাদের নামাজের অবস্থা, ঠিক না? নামাজে খুশু নাই, নামাজের খুশু নাই, নামাজের একাগ্রতা নাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, নামাজে দাঁড়াই এটা সেটা মনে করি, কত কিছু মনে করি দুনিয়ার, ঠিক না? এটা নামাজ কবুল হয় না। যেই নামাজ নামাজিকে গুনাহ থেকে ফিরায় না, যেই নামাজ নামাজিকে গুনাহ থেকে ফিরায়, সেই নামাজ কেন হইতেছে না? নামাজের মধ্যে খুশু নাই, নামাজ পড়তেছি ঠিক, কিন্তু নামাজের মধ্যে একাগ্রতা নাই। এক আল্লাহর জন্য যে নামাজ পড়া দরকার ছিল, আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিতেছি, যেই মন নিয়ে নামাজ পড়া দরকার ছিল সেই মন তৈরি করতে পারি নাই, খুশু তৈরি করতে পারি নাই, এই জন্য নামাজ কবুল হইতেছে না। এক জায়গায় নামাজ পড়তে গেছি, মুসল্লিরা, কত মুসল্লি আছে নামাজে দাঁড়াইয়া আবার দেখে কেন আইলো পাশে। নামাজ পড়তে গেছি, এখন এক যুবক নামাজ পড়তেছি ঠিক, আবার দাঁড়ায় দেখতেছে, তাকায় কেন আইলো, আমার দিকে তাকায় দেখতেছে কেন আইলো। তা আমি তো দেখছি যে হ্যাঁ আমার দিকে তাকায় দেখতেছে, আমি এবার তার মাথাটা ঘুরাই দিয়া, গে বেটা এদিকে তাকা, আমার দিকে তাকাস কেন? নামাজ পড়তেছ না, সামনের দিকে তাকায় দেখ, আমার দিকে তাকাস কেন? কথা কোন এমন হয় কিনা?
নামাজ পড়তেছে পাশে কে আইলো এটাও দেখে, নামাজ পড়তেছে ঘড়িতে কয়টা বাজে এটাও দেখে। এক দেখে কি দেখে না, কথা কন না কেন? নামাজ পড়তেছে ঘড়িতে কয়টা বাজে, দাঁড়ায় দাঁড়ায় তোর কাজ নাই, এই ঘড়ির টাইম দেখে। নামাজ পড়তেছে ঘড়ির মধ্যে সামনে টাইম লেখা আছে, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ওই টাইম দেখি। ফজরের নামাজ কয়টায় পড়ে, জোহরের নামাজ কয়টায় পড়ে, আসরের নামাজ কয়টায় পড়ে, ওই সূচিপত্র পড়তে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ে সামনে একটা বোর্ড আছে, বোর্ডের মধ্যে কি লেখা আছে সব তার পড়া শেষ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজে খুশু নাই। এই জন্য ওলামায়ে কেরাম বলেন মসজিদে নামাজের সামনে কোনো কিছু রাখা নিষেধ, রাখো না নামাজের মধ্যে। কারণ সবার মন তো এক না, নামাজ দ্বারাই ওই সাইনবোর্ড পড়বে। নামাজের মধ্যে এই একটা বোর্ডে টাঙ্গাইছে, নামাজের অনেক কিছু লেখা আছে, নামাজের দাঁড়ায় দাঁড়ায় সব এগুলি পড়তেছে। এই জন্য মসজিদের সামনের ওয়ালে কিছু দেওয়া ঠিক না। অনেক ওলামায়ে কেরাম পরামর্শ দেন। আমরা নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু নামাজের খুশু নাই। কি নাই? নামাজের খুশু নাই। আবার অনেকে আছে নামাজ পড়ি, নামাজের মধ্যে কাশি দেই, ইমাম সাহেবকে সিগন্যাল দেই, হুজুর টাইম কিন্তু হয়ে গেছে, সালাম দেন না কেন? এই হুজুর সিগন্যাল দেয় কাশি। হুজুরে আস্তে আস্তে পড়তেছে, তাশাহুদ পড়বো, দরুদ শরীফ পড়বো, দোয়া মাসুরা পড়বো, আর ওই চাচাই তো মুরব্বী তো এক টানে পড়ে যাইছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এক টানে বসে রয়েছে। আর হুজুর আস্তে আস্তে তার দিনের সাথে পড়তেছে। এখন তার তো পড়া হয়ে গেছে, সালাম তো আর ফিরায় না, কাশি দিতেছে, সিগন্যাল দিতেছে, হুজুর তাড়াতাড়ি সালাম ফিরান, সিগন্যাল দিতেছে, হুজুর তাড়াতাড়ি সালাম ফিরান না কেন? নামাজে খুশু নাই। নামাজে কি নাই? তাহলে খুশুর পরিপন্থী কাজ। নামাজ আছে কিন্তু নামাজের খুশু নাই, নামাজের দাঁড়াইছি কয়টা ফ্যান আছে এইগুলিও গুনে, নামাজে খুশু নাই, এই জন্য নামাজ কবুল হইতেছে না। নামাজি আল্লাহ বললেন নামাজিকে গুনার কাছ থেকে বিরত রাখে, আর আমরা দেখি বিরত রাখে না, নামাজও পড়ে গুনার কাজও করে, নামাজও পড়ে সামনের কাতারে, গুনার কাজেও সামনের কাতারে। বুঝলাম নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ কবুল হইতেছে না। কারণ কি? 2 নম্বর কারণ পাইলাম, নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু নাই। নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু নাই। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এক সাহাবী নামাজ পড়তেছে, এক লোক নামাজ পড়তেছে আর নামাজের মধ্যে দাড়ি নিয়ে এমন খেলতেছে। আছে না অনেক মানুষ নামাজ ঠিক এক হাতে পায় না, আর দাড়ি হাতাইতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী বলেন যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে এই লোকটা নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ে কোনো সময় খেলা করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ে খেলা করতে পারতো না। নবী বলেন এই নামাজ তার নামাজ নাই। নামাজ কি না? নামাজ। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু খুশু নাই। নামাজের মধ্যে কি নাই? খুশু নাই। আপনাদের কষ্ট হইতেছে কোনো? কথা বলে আওয়াজ দিয়ে। নামাজ আছে কিন্তু নামাজের খুশু নাই। এগুলি জরুরি কথা বলতেছি। নামাজ পড়ি তো আল্লাহ দোয়া কবুল করে না, দোয়া করি যে দোয়া কবুল হয় না, কে দোয়া কবুল হবে কিভাবে? নামাজই তো হইতেছে না, গুনাহ থেকে ফিরাই না কেন? আল্লাহ নামাজ তো পড়তেছি। ও বন্ধু, তুমি যেই নামাজ পড়তেছো এই নামাজ তো কবুল হইতেছে না, কারণ তোমার নামাজের মধ্যে খুশু নাই, এই জন্য নামাজ কবুল হইতেছে না। মসজিদে আসছে নামাজ পড়তে, কতক্ষণ মসজিদ থেকে বাইর হবে, ছটপট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আইসা মন টিকে না। জুমার দিন একটু বেশি সময় মসজিদে থাকা লাগে না? মসজিদে আসতে ছটফট করে, কতক্ষণ মসজিদ থেকে বের হবে। পানির থেকে মাছ উঠাইলে যেমন লাফালাফি করে, ছটফট করে, আল্লাহর বান্দা মসজিদে আসছে, তারও অন্তর খালি ছটফট করতেছে। কতক্ষণ মসজিদ থেকে বাইর হবে, হুজুর যদি বয়ান করতে যায় 5 মিনিট বেশি সময় ওভার হয়ে যায়, 2 মিনিট বেশি সময় ওভার হয়ে যায়, চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, ছটফট করতেছে বাইরে যাওয়ার জন্য। বাইরে যায় আবার দোকানে বসে 1 ঘন্টা গল্প করতেছে। কথা ঠিক কিনা?
বাইরে বসে চাচা 1 ঘন্টা দোকানে বসে গল্প করতেছে, এতে তার কোনো সমস্যা নাই, তার কোনো সমস্যা নাই। মসজিদে 2 মিনিট নামাজের দেরি হয়ে গেছে, সমালোচনার ঝড় উঠে গেছে। হুজুর কেন 5 মিনিট দেরি করলো, হুজুর কেন 2 মিনিট দেরি করলো, বয়ান বেশি করলো, জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ আছে খুশু নাই, নামাজ আছে কি নাই? খুশু নাই, নামাজ আছে খুশু নাই। 5 মিনিট লেট হয়ে গেছে, 4 দোকানে বৈশা বৈশা কত সমালোচনা করতেছে। আহা, ইমাম সাহেবকে নিয়ে কত মাথা ব্যথা মুসল্লিগর। আপনাদের কথা বলতেছে, আপনারা ভালো অন্যান্য সমাজের কথা বলতেছে। ইমাম সাহেবকে নিয়ে কত গবেষণা, 4 দোকানে বৈশা বৈশা, এখানে ওখানে বৈশা বৈশা কত গবেষণা। এত গবেষণা যদি ইমাম সাহেবকে নিয়ে না কইরা সমাজের চোর বাটপার, সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, এই বাটপার নিয়ে যদি সমাজের মানুষেরা এমন একটু আলোচনা করত, সমাজটা সুন্দর হয়ে যাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজে বাটপারে বলে গেছে, সমাজে সুদখোরা বলে গেছে, সমাজে ঘুষখোরা বলে গেছে, সমাজে সবকিছু চলতেছে, অন্যায় অপরাধ চলতেছে। ও ভাই, 10 জন বসে এটা নিয়ে আলোচনা করো, এইটা নিয়ে আলোচনা করলে সমাজ ভালো হয়ে যাইতো, সমাজে বিশৃঙ্খলা থাকতো না, সমাজে দুর্নীতি থাকতো না। এইগুলি না কইরা অথচ ইমাম সাহেব 5 মিনিট কেন দেরি হইলো, এইটা নিয়ে বৈশা বৈশা সমালোচনা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ আছে, নামাজ কেন কবুল হয় না? নামাজের খুশু নাই। নামাজ আছে, নামাজের খুশু নাই। নামাজ আছে কি নাই? নামাজের খুশু নাই। এই জন্য চিল্লাই, আল্লাহ কোন নামাজ পড়লে নামাজিকে বিরত রাখে গুনাহ থেকে। আমরা দেখি নামাজ আমাদেরকে কোনো গুনাহ থেকে বিরত রাখে না। আল্লাহর কথা কে বল না, আমাদের নামাজ হইতেছে না, নামাজে বল, নামাজের খুশু নাই, এই জন্য নামাজ কবুল হইতেছে না, এই জন্য নামাজ কবুল হইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল হয়ে গেছে। আল্লাহ বলেন ওই মুমিন সফল, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল কাম হয়ে গেছে, দুনিয়াও সফল, আখিরাতও তার সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন যেই মুমিন নামাজের মধ্যে খুশু থাকে, নামাজের মধ্যে তার অন্তরটা ভয় থাকে, ভীত থাকে, যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তার মনটা নামাজের মধ্যে নিবৃত করে, মনটা নামাজের মধ্যে একাগ্র করে, নামাজের মধ্যে নিয়ে আসে, আল্লাহর ভয় মনের মধ্যে জাগ্রত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, এই মুমিন সফল কাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের খুশু দরকার, নামাজের কি দরকার? খুশু দরকার, নামাজের খুশু দরকার। আর এক ঘটনা মনে পড়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি কেমন ইমাম? আমাদের মতো মসজিদের ইমাম? উনি মসজিদের ইমাম না, উনি 4 মাযহাবের সেরা মাযহাব হানাফি মাযহাব, সেই মাযহাবের প্রণেতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি রাত্রে নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, ওনার পাশের বাড়িতে আগুন লাগছে। রাত্রবেলা পাশের বাড়িতে আগুন লাগছে, হই হুল্লোড় শুরু হয়ে গেছে, মানুষজন জড়ো হয়ে গেছে, এসে আগুন নিভাইছে। কিন্তু উনি জানেন না, উনি খবর কি রাখেন নাই, জানেন উনি তাহাজ্জুদ পড়তেছেন। নামাজ আগুন টাগুন নিভাইয়া মানুষের কইতেছে, কি রে আবু হানিফা দেখি না, পাশের বাড়ি, আমরা দূর থেকে আইসা পড়লাম, মনে করেন আমি মসজিদে থাকি, আল্লাহ না করুক এই বাড়ি আগুন লাগছে, আপনারা ওই দিক থেকে আইসা আগুন নিভাইছেন। কি রে, হুজুরে দেখি না, হুজুরের পাশের ঘরে আগুন লাগছে, হুজুরে কই? আমি একটু পরে বাইরে হয়েছি, ওই হুজুর আপনি কই আসিলেন এতক্ষণ? হ্যাঁ আমি তো রুমে আসলাম। আমরা কত দূর থেকে আইসা পড়ছি, আর আপনি পাশে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে উনি হই হুল্লোড় বাইরে হয়েছেন, দেখেন চিল্লা পাল্লা, কি হয়েছে কি হয়েছে? ওই হুজুর এখন জিগান কি হয়েছে? আপনার পাশের বাড়িতে আগুন লাগছে, আমরা আওয়াজ শুই না, দূর দূরান্ত থেকে আইসা আগুন নিবাইলাম, আপনার পাশের ঘরে আগুন লাগছে, আপনি কি জানেন না? আপনি কি জানেন না? আপনি কি করতেছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাইরা আমার, তোমরা দূর থেকে আইসা পানি দিয়ে আগুন নিবাইছো, পানি দিয়ে আগুন নিবাইছো ভাইরা, আমি তো নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেইলা চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিবাইতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়ছেন ইমাম আবু হানিফা? কেমন নামাজ পড়ছেন ইমাম আবু হানিফা? ইমাম আবু হানিফার জীবনীতে আছে, এক মহিলা বলছেন, এক মহিলা বলে ইমাম আবু হানিফা এমন মানুষ রাত্রে ঘুমায় না,
রাত্রে ঘুমায় না। আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রাত্রে ঘুমান, সেই সময়ের কথা। উনি রাত্রে ঘুমান, লেখাপড়ার কাজ করেন, রাত্রে ঘুমান ঠিক। এক মহিলা বলতেছেন, উনার জীবনীতে আসছে, মহিলা মন্তব্য করতেছে ইমাম আবু হানিফা এমন মানুষ, উনি রাত্রে ঘুমান না, উনি রাত্রে ঘুমান না। এই কথা, এই আওয়াজটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কানে গেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কানে গেলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আইরে মানুষ আমার ব্যাপারে এত ভালো ধারণা করে, আমি রাত্রে ঘুমাই না, সারা রাত নামাজ পড়ি, নফল ইবাদত করি, অথচ আমি ঘুমাই, অথচ মানুষের ধারণা আমার প্রতি কত ভালো। না, ঘুমানো তো যাবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখে, এরপর থেকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর যাবত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাইলে ওযু ভাঙে যায়, ঘুমাইলে ওযু ভাঙে যায়। 40 বছর তার জীবনীতে লেখছে, 40 বছর যাবত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ হলো উনি রাতে একটু ঘুমান নাই। মানুষের ধারণা আমার প্রতি এত ভালো, অথচ আমি ঘুমামো, এটা হইতে পারে না। আল্লাহু আকবার। কেমন নামাজ পড়ছেন, নিজের ঘরে নামাজ পড়ছেন, পাশের ঘরে আগুন, কিন্তু নিজে কোনো খবর নাই। আল্লাহর সাথে কেমন দ্বিধার, কেমন নামাজ পড়ছেন ভাইরা আমার। ঘটনা বলছি এই জন্য, আমাদের নামাজ তো এমন হওয়া দরকার। আমরা নামাজ পড়ি, নামাজ গুনাহ থেকে ফেরায় না। কি নামাজ পড়ি ইমাম আবু হানিফা যেই নামাজ পড়ছে, এই নামাজ যদি আমি আপনি পড়তে পারি, গুনাহ থেকে অবশ্যই ফিরাবে। আলোচনা শেষ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে উনার পায়ের মধ্যে তীর লাগছে, তীর লাগা হাঁটুতে ঢুকে গেছে, এই তীর বের হইতেছে না। হাদিসের ঘটনা, তীর যখন টান দেয় পাও থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে ওঠে। হাড্ডির মধ্যে তীর বিঁধে গেছে, কি পরিমাণ ব্যথা। তীর যখন টান দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জোরে চিৎকার দেয়, তীর খুলতে পারতেছে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা অপেক্ষা করো, আলী যখন নামাজে দাঁড়াবে তখন আলী তীর খুলবা। নামাজে দাঁড়াইলো, কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইছেন, তখন সাহাবায়ে কেরাম গেছেন, যায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম যায়া মুসরায়া সেই তীর খুলে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়ছেন। নামাজ শেষ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী রে, যেই তীর তোমার পাও থেকে খোলা যায় না, তুমি চিৎকার করো, তুমি যখন নামাজে দাঁড়াইলা সেই তীর তো মুসরায়া তোমার পাও থেকে গেল, তুমি কি তীর পাও নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না, ওই আল্লাহর পায়ে সিজদা দেই না যেই আল্লাহকে আমি দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি দেখি না। আমি যখন নামাজে দাঁড়াই আমি আল্লাহকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াইছি আল্লাহর সাথে আমার মোলাকাত হইতেছে, দিদার হইতেছে, আল্লাহর সাথে আমার কথোপকথন হইতেছে। কোন ফাঁকে যে তীর তারা খুলছে আমি আলী বলতেও পারি না, টেরও পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়ছেন, কেমন নামাজ পড়ছেন হযরত আলী, কেমন নামাজ পড়ছেন সাহাবায়ে কেরাম, কেমন নামাজ পড়ছেন ইমাম আবু হানিফা, কেমন নামাজ পড়ছেন ইমামরা, কেমন নামাজ পড়ছেন উলামায়ে কেরাম। এমন নামাজ যদি আমি আপনি আমার জীবনে, আপনার জীবনে পড়তে পারি, তাহলে নামাজ অবশ্যই গুনার কাছ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজিকে গুনার কাছ থেকে, ফাহশা কাছ থেকে, অন্যায় কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করেন যেই নামাজিকে গুনার কাছ থেকে বিরত রাখে, এমন নামাজ আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। ধরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।